শিক্ষার্থীকে ট্রেনের টিটির মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সকাল 6:30 থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, ঠিক এখন সেখানে কি অবস্থা এবং সকাল 6:30 থেকে যে সেখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেটা স্বাভাবিক হতে কতটা সময় লাগবে? যাকে আসলে শেষ আপডেট হচ্ছে যে হলো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং একই সাথে রেলওয়ে কর্তৃপক্ষ এই ত্রিমুখী বৈঠকে বসেছে। এখন ওই বৈঠকে সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। তারপরে আসলে একটা সুরা আসবে যে রেলপথ অবরোধ করে নিবে কিনা, কিংবা যে টিটি শিক্ষার্থীকে মারধর করেছে তার কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো আসলে সেখান থেকে নির্ধারিত হবে। যেহেতু এখন এই আলাপ আলোচনা চলছে এবং আলোচনার শেষেই আমরা আসলে বিষয়টি সিদ্ধান্তগুলো কী নেওয়া হচ্ছে সেগুলো জানতে পারবো। তো যেহেতু প্রায় 6 ঘন্টার মতো রেলপথ অবরোধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বনলতা এক্সপ্রেস ট্রেন, যেটি আসলে রাজশাহী স্টেশন থেকে ঢাকাগামী চলাচল করে, সে ট্রেনটি এইখানে এই রুয়েটের পাশে এবং ফ্লাইওভারের পাশে কিন্তু 6 ঘন্টা ধরে এখানে 7টার সময় এই ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। সেই ট্রেনটি কিন্তু এখানে আটকা পড়ে রয়েছে এবং এখানকার যে প্রায় হাজার খানিক যাত্রী, তারা কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে এই রেলপথ অবরোধ করার জন্য এবং ট্রেন আটকা পড়ে থাকার জন্য। এই বনলতা এক্সপ্রেস ছাড়াও রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে সিল সিটি। এছাড়া প্রায় 5 থেকে 6টি ট্রেন, যেগুলো খুলনাগামী, চিলাহাটিগামী এবং ঢাকাগামী যে ট্রেনগুলো, এগুলো কিন্তু আটকা পড়ে আছে। ফলে কয়েক হাজার যাত্রীদের কিন্তু একটা ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে এই রেলপথ আটকা পড়ার জন্য। একটু যদি বলেন যে আপনাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা? আপনারা তো এই ট্রেনে তখন থেকে 7টা থেকে মনে হয় এখানে আটকা পড়ে আছে। হ্যাঁ, এরকম কিছু জানিয়েছে, এটা আমরা এখনও জানি না। তবে 4টা মনে হয় দাবির কথা শুনলাম। এখনও আমরা এটা শিওর না, আসলে বলতে পারছি না যে ওটা কতদূর। রেল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই। জাস্ট মাইকে একবার বললো যে ওনারা নেগোসিয়েট করছে বা এরকম কিছু, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবে। বাট ওনারা কোনো অগ্রগতি নিচ্ছে কিনা বা আসলে আদৌ ট্রেনটা ছাড়বে কিনা সেটাও জানি না। এইখানে আমরা ম্যাক্সিমাম দেখেন আমরা হচ্ছে যে জব করি বা হচ্ছে যাচ্ছি যারা যে অফিস ধরবো, তো এই কারণে ধরেন আমাদের যেই ভোগান্তিটা হচ্ছে এটা তো আসলে বলার মতো না। আর আমি মনে করি যে এটা যত দ্রুত সম্ভব, অলমোস্ট 5 ঘন্টা প্লাস হয়ে গেছে। অনেকে ধরেন কাঁচা সবজি, মাছ, মাংস নিয়েও যায়, এইগুলোতেও প্রবলেম হচ্ছে। তো আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে হলেও আমি মনে করি যে এটা দ্রুত সমাধান করা উচিত এবং আমাদেরকে মানে কোনো কিছু হইলেই দেখা যায় যে মনে করেন মাঝখানে আমরা জনগণ, সাধারণ মানুষ যারা আছি এরাই ভোগান্তিতে পড়ছি। সো জি, ধন্যবাদ। আপনিও কি এই ট্রেনে আছেন? জি, আমি সকাল 6টার সময় ট্রেনে উঠেছি, 7টার সময় আমি রাজশাহী এসেছি। আমি ঢাকায় আর কি এয়ারপোর্টে যাবো। এই তো আমার 12:30 মধ্যে আমাকে পৌঁছার দরকার। এই তো আপনার এখানে 12টা বাজে গেল, আমি ভোগান্তি পৌঁছি এখানে, বুঝলেন? এই তো আমার এটাই। তো আমরা আসলে যাত্রীদের ভোগান্তির কথা শুনছিলাম, কিন্তু গতকাল রাত্রে যে শিক্ষার্থীকে ট্রেনের ভিতরে যে নির্যাতন করা হয়েছে ঘুষ নেওয়ার প্রতিবাদ করায়, সেটা নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভ রয়েছে। সে কারণেই তারা যে রেলপথ সেটা অবরোধ করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ সবাই মিলে যত তাড়াতাড়ি এই যে সিদ্ধান্ত নেবে রেলপথ অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে, সবার জন্যই আসলে, এবং শিক্ষার্থীরা বলেছে তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে রেলপথ অবরোধ তুলে ফেলবে। তো যাকে এই ছিল এখান থেকে সর্বশেষ খবর যে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। প্রায় 6 ঘন্টা ধরে রেলপথ অবরোধ রয়েছে এবং তার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। এবং আলোচনায় যেহেতু বসেছে, আশা করছি যে একটা সঠিক সিদ্ধান্তে আসবে এবং দ্রুত রেলপথ অবরোধ তুলে নেবে।